বলছিলেন কি 1912 তে কল করে পাওয়া যায় না, সেটা একটা সমস্যা। নিশ্চয়ই আমরা ভাবি এটা একটা সমস্যা, তার জন্য ইমিডিয়েটলি কল সেন্টারের ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে ম্যাক্সিমাম যতটা করা যায়। তার সাথে আমরা বারবার সবাইকে রিকোয়েস্ট করছি কি বিদ্যুৎ বন্ধু অ্যাপ ইউজ করলে খুব মানে ফোন না করেই বিদ্যুৎ বন্ধু অ্যাপ দিয়ে কমপ্লেন রেজিস্টার করা যায়। ওই কমপ্লেনটা রেজিস্টার হলে কল সেন্টার থেকে আপনাদের কাছে ওখানে ফোন যাবে। তো এটার আমরা রেসপন্সও পাচ্ছি, অনেকেই কল সেন্টারে বিদ্যুৎ বন্ধু অ্যাপ থেকে নিজেদের কমপ্লেন রেজিস্টার করছে। আমরা চাইবো কি এটাকে লোকে আরো বেশি ব্যবহার করুক, তাহলে কল সেন্টারের উপর প্রেশার কম হয়ে যাবে। আর তাছাড়া সাব ডিভিশন গুলোতে যে আমাদের টিম বসানো হয়েছে, সব জায়গায় মোবাইল নাম্বার আমরা ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে পুরো ত্রিপুরার লোকটা আগরতলা কল সেন্টারের উপর আসবে। বিদ্যুৎ ডিস্টারবেন্সের সবার সমস্যা হয়েছে, তার জন্য আমরা সবার জনসাধারণ সবার কাছে আমাদের কনজিউমারদের কাছে সহযোগিতা চাইছি। ইট ইজ মোস্ট আনফর্চুনেট, একসাথে অনেক জায়গাতে ডিস্টারবেন্স হয়ে গেছে, এরকম সচরাচর হয় না। দিস ইজ মোস্ট আনফর্চুনেট। নেক্সট যেটা স্যার বলেছিলেন কি পুজোর সময় যাতে খুব সুন্দরভাবে মিটমাট করা যায়, তার দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে পাওয়ারের যে ডিমান্ড মেটানো, সেটা আমরা ব্যবস্থা করছি। লোডশেডিং এর প্রশ্ন মেটানো পুজোর সময়, দ্যাট উইল বি মেন্টেড। আর সাথে সাথে পুজো মেনটেন্যান্সও শুরু করা হবে, সো দ্যাট পুজোটা ভালোভাবে আমরা কাটাতে পারি। আরেকটা, রতন স্যার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কি আগরতলাতে আন্ডারগ্রাউন্ড কেবল করা হবে, এবং সেটার জন্য কাজ শুরু হয়ে গেছে। এটা দুটো পার্টে হচ্ছে, একটা স্মার্ট সিটি প্রজেক্ট থেকে হচ্ছে। স্মার্ট সিটি প্রজেক্ট যেগুলো করবে না সেগুলো আমরা করবো। 11 কেভি 70 দুটোই আন্ডারগ্রাউন্ড হবে। ওটা পিপিআর বানানোর কাজ আমরা শুরু করেছি, আর সাথে সাথে ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্ট করার কাজও শুরু হয়ে গেছে। আপনারা সবাই জানেন ত্রিপুরার ডিমান্ড বাড়ছে, আর 2030 অব্দি আমাদের পিক ডিমান্ড এক্সপেক্ট করা হচ্ছে কি 750 মেগাওয়াটের উপরে যাবে। বাট ত্রিপুরাতে রিসোর্স বহুত কম, আমাদের কোনো হাইড্রো পোটেন্সিয়াল নেই। ডুমপুরের 10 মেগাওয়াট ছাড়া ছোট ছোট যেগুলো আছে তার থেকে 4-5 মেগাওয়াটের বেশি সম্ভব না। গ্যাসের উপর আমাদের ডিপেন্ডেন্সি ছিল, গ্যাসও আস্তে আস্তে শেষ হয়ে আসছে। তো এনএইচপিসি ত্রিপুরাতে পাম্প স্টোরেজ 4টে পাম্প স্টোরেজ গ্যাস স্টাডি করে আইডেন্টিফাই করেছিল, তার মধ্যে একটা প্রজেক্ট লং করাইতে আমরা আশা করছি প্রজেক্টটা আসবে। গতকালকেই এনএইচপিসি টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ারকে প্রি ফিজিবিলিটি রিপোর্ট বানানোর জন্য অর্ডার প্লেস করেছে। যদি প্রি ফিজিবিলিটি রিপোর্টে প্রজেক্টটা ভায়াবল হয়, দ্যাট উইল বি এ বুন ফর ত্রিপুরা। আর এই ছিল আমাদের মোটামুটি ডিসকাশনে। তো শর্ট, আমি বিশ্বজিৎ বসু, এমডি টিএসসিসিএল। ওনার সাথে আছেন শ্রী এস এস অন করো, অন করছো না তো। এস এস ডোগরা, ডাইরেক্টর ফাইন্যান্স। শ্রী স্বপন দেববর্মা, জিএম টিএসসিসিএল। শ্রীমতী গীতা সাহা, এজিএম আগরতলা সার্কেল 1। শ্রী কনকলাল, এজিএম ডিপিএমসি। আমি আপনাদের সবাইকে টিএসসিসিএল কমপ্লেক্সে স্বাগত জানাচ্ছি। গতকালকে আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল স্যার টিএসসিসিএল, টিপিজিএল, টিপিটিএল এর ইঞ্জিনিয়ারদের সাথে একটা মিটিং করেছিলেন। তাতে সেক্রেটারি পাওয়ার আর আমাদের ডাইরেক্টর ফাইন্যান্স উপস্থিত ছিলেন। যে বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয়েছে
সেগুলো 1 বাই 1 আমি বলছি আপনাদের, তারপরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। সবচেয়ে প্রথম যেটা ডিসকাশন হয়েছে, বর্তমানে ত্রিপুরার নিজেদের বিদ্যুতের ডিমান্ড 300 মেগাওয়াট থেকে 220 মেগাওয়াটে ভ্যারি হচ্ছে, পিক আওয়ারে 300 প্লাস, মিনিমাম যেটা 220 মতো। এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে, ডাইনামিক ফ্যাক্টর। বর্তমানে আমাদের কিন্তু কোনো লোডশেডিং নেই, পুরো চাহিদাটা মেটানো হচ্ছে আমাদের নিজেদের সাপ্লাই এবং গ্রিড থেকে পাওয়া নেই। সেকেন্ড যেটা ডিসকাশন হয়েছে, তো কিছুদিন ধরে ফ্রিকোয়েন্টলি বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে, যার জন্য মন্ত্রী সাহেব একটু কনসার্ন ছিলেন। ওটা আমরা ওনাকে এক্সপ্লেন করেছি, কিছুটা আনফর্চুনেট ছিল, একসাথে কয়েকটা সাবস্টেশনের ব্রেকার আর বাসবারের প্রবলেম হয়েছিল, কিছু পুরনো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারও একসাথে খারাপ হয়ে গেছে। সেটার জন্য দুটো মেজার নেওয়া হয়েছে, একটা শর্ট টার্ম মেজার আর একটা লং টার্ম মেজার। শর্ট টার্ম মেজারে আমরা ইমিডিয়েটলি সব জায়গায় যাতে বিদ্যুতের কোনো কমপ্লেন আসলে ইমিডিয়েট অ্যাটেন্ড করা যায়, তার জন্য ত্রিপুরাতে টোটাল 67 সাব ডিভিশন আছে। সব জায়গাতে রাউন্ড দ্য ক্লক ব্যবস্থা করা হচ্ছে, যেখানে নাইট ডিউটি ছিল না, নাইট ডিউটির ব্যবস্থা করা হয়েছে উইথ ভেহিকল, আর লোকও থাকবে ওখানে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পুরো ত্রিপুরাতে মোর দেন 20,000 লাগানো আছে, और আগরতলা শহরতলিতে প্রায় 4,500 উপরে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে। তো কিছু ট্রান্সফরমার আমরা ইমিডিয়েট রিপ্লেস করব, আর আগামী মাসের 1 উইক থেকে আমাদের পুজো মেইনটেনেন্স শুরু হবে। ওই সময় যেখানে দরকার মনে করা হয় আমরা রিপ্লেস করব, আর না হলে এডিশনাল প্যারালাল কানেকশন করে লাগিয়ে দেওয়া হবে। আমাদের যে পুজো মেইনটেনেন্সের একটা শিডিউলও আছে আমাদের কাছে, ট্রান্সমিশনের তৈরি হয়ে গেছে, আপনাদের একটা করে কপি দিয়ে দেবো। আর ডিস্ট্রিবিউশনের যে আমাদের শিডিউল হবে ওটা আমরা আগামী মাসের 1 মানে পেশাগত কারণে আমরা জানি অনেক সময় রাত 1টা 2টো পর্যন্ত ওনারা মাঠে থাকছেন, ডিজিএম লেভেলের ইঞ্জিনিয়ার পর্যন্ত। না, ডিজিএম না, এখন এজিএম জিএম ইভেন আমিও যেখানে প্রবলেম হয় আমরা দৌড়াই ওখানে। না ঠিক আছে, তো তারপরও পাবলিকের ক্ষোভ কোনো সময় শারীরিক ভাবেও ওনারা আক্রান্ত হচ্ছেন, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এখন স্যার, বিদ্যুৎ এমন একটা জিনিস আজকের দিনে এটা নেসেসারি আইটেম হয়ে গেছে। বিদ্যুৎ না থাকলে সবার কষ্ট হয়, কোনো জায়গাতে বিদ্যুৎ চলে গেলে জনতার ক্ষোভ হতেই পারে, এটা তো ওই জায়গাতেই আমরা সহযোগিতা চাইছি আর কি সবার। জাস্ট কিপ প্যাশেন্স এন্ড লেট আস ডু আওয়ার ডিউটি। আবার আরেকটা প্রশ্ন, কোথাও কি আপনাদের সমন্বয় এবং পরিকল্পনার কোনো ঘাটতি আছে? সমন্বয়ের তো কোনো নেই, বাট পরিকল্পনা বললাম না, দুটো ভাবে চলছে, একটা শর্ট টার্ম মেজার, একটা লং টার্ম মেজার। লং টার্ম মেজারটা বোধহয় আমি বলিনি, আপনারা হয়তো জানেন ওয়ার্ল্ড ব্যাংকের এডিডি আর আরডিএস স্কিমে প্রচুর কাজ চলছে। এটা নতুন ডিস্ট্রিবিউশন লাইন বসানো হচ্ছে, নতুন সাবস্টেশন তৈরি হচ্ছে, পুরনো সাবস্টেশন গুলো যেগুলো ছিল ওগুলো রেনোভেট হচ্ছে। আগরতলা এবং ত্রিপুরার ডিমান্ড একদম হুবহু হয়ে বাড়ছে, তার জন্য ট্রান্সফরমারের ক্যাপাসিটি গুলো একদম টাইট হয়। এগুলো রেকমেন্ডেশন চলছে, এখন আগামী 1.5-2 বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন ওটার রেজাল্ট। এগুলো একবার হয়ে গেলে পরে এই যে বিদ্যুতের যে ডিস্টারবেন্স গুলো আই বিলিভ এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, বিদ্যুৎ তো মোস্ট এসেনশিয়াল কমোডিটি, এটা তো কোনো সময়ের প্রশ্ন না, কোন সময় নষ্ট হইব, কোন সময় আপনারা মাঠে যাবেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু পাবলিকে এতগুলি আপনাদের কন্ট্যাক্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, IPRS আছে, সবই আছে, কিন্তু পাবলিক আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে না। এটাই তো সবচেয়ে বড় ডিফারেন্স। আমি সমস্যা, আমার কারেন্ট নাই, কিন্তু আমি কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না। আগে তো সেই জিনিসগুলি ছিল না, আধুনিক যত হইতেছে কিন্তু এই কমিউনিকেশনগুলি গ্যাপ হইতেছে। এটা বারবার আপনার ঠিক করবেন।
এটা আমি 23 তারিখ 23 তারিখ 11:47 একটা মেসেজ পাঠাইছি, পরের দিন একটা সাইডে রিপ্লাই পাঠাইছি। অনেক সময় রিপ্লাই 48 ঘন্টা পরেও আসে। ওটা কিন্তু রিপ্লাই দিতে হবে। হোয়াটসঅ্যাপে এই আপনাদের নাম্বারটা দেওয়া আছে, এই যে এই আমার মোবাইলে